বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের আলোচনার বিষয় রিট। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে যারা বিরোধী দলে থাকেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, বা যারা সরকারের বিরুদ্ধে থাকেন তাদের জন্য রিট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা এর মাধ্যমেই অনেক ক্ষেত্রে মুক্তি পেয়ে থাকেন বা অনেক সুবিধা পেয়ে থাকেন। তো আমরা আজকের আলোচনার শুরুতেই আমাদের নিয়মিত আবেদন যে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে এখনই করে নিন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তা না হলে আপনারা আপনাদের সকল প্রশ্নের জবাব পাবেন না, কারণ প্রথম অংশের কেউ যদি দেখেন, দ্বিতীয় অংশ না দেখেন বা শেষের অংশ না দেখেন, তার মনে অনেক প্রশ্ন থেকে যাবে। এই জন্য অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। রিট মূলত ব্রিটেনে এর উৎপত্তি হয়েছে। ব্রিটেনের রাজা বা রানী তার আদেশই ছিল মূলত রিট, অর্থাৎ ব্রিটেনের রাজা বা রানী যে দলিল বলে কোনো কাজ করতে অথবা কোনো কাজ না করতে আদেশ দিতেন সেটি ছিল রিট। এটি মূলত রাজা বা রানী তার জন্যই নির্ধারিত ছিল। পরবর্তীতে এই রিট জনগণের অধিকারে পরিণত হয়। রিট কাকে বলে? আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে সেখানে 102 অনুচ্ছেদে রিটের ব্যবস্থা রয়েছে। এটা মূলত হাইকোর্ট বিভাগের এখতিয়ার। রিট হলো আদালতের বা যথাযথ কর্তৃপক্ষের আদেশ, অর্থাৎ রিট নাগরিকের স্বাধীন রক্ষাকবচও বলা যায়। আমরা যদি সহজ করে বলি রিট কাকে বলে, তাহলে এভাবে বলা যায়, নাগরিকের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে বা মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সেই অধিকার বলবৎ করার জন্য আদালত যে নির্দেশ দেয়, উচ্চ আদালত যে নির্দেশ দেয় সেটি হলো রিট। আমি আরেকবার বলি, নাগরিকের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে বা লঙ্ঘিত হলে তা বলবৎ করার জন্য উচ্চ আদালত যে নির্দেশ দেয় সেটি হলো রিট। রিট মূলত 5 প্রকার। তো আমরা সংক্ষেপে এই 5 প্রকার রিট জেনে নেই। প্রথমে আমরা আলোচনা করতে পারি হ্যাবিয়াস কর্পাস বা বন্দি প্রদর্শন রিট। হ্যাবিয়াস কর্পাস এটি ল্যাটিন শব্দ, এর অর্থ হলো সশরীরে হাজির করা, অর্থাৎ টু হ্যাভ দ্য বডি বিফোর দ্য কোর্ট। হাইকোর্ট অন্যায়ভাবে আটক হয়েছে এমন ব্যক্তিকে সশরীরে প্রদর্শন করতে বলেন। অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি অন্যায়ভাবে আটক রাখা হয়, তিনি হয়তো কোনো অপরাধ করেননি অথবা অন্যায় করেছেন বা অপরাধ করেছেন কিন্তু তার বিচার হচ্ছে না, তাকে আটক করে রাখা হয়েছে, এমন সব ব্যক্তিকে হাইকোর্ট নির্দেশ দেন সশরীরে হাজির করার জন্য বা তার বিচার করার জন্য। অর্থাৎ হাইকোর্ট ওই কর্তৃপক্ষ নিকট জানতে চান যে তার অপরাধ কী। যদি সেই কর্তৃপক্ষ যথাযথ অপরাধের কথা বলতে পারে বা তার আটক রাখার কারণ উল্লেখ করতে পারে, তাহলে তাকে বিচার করার জন্য নির্দেশ দিয়ে দেন। আর যদি কোনো যথোপযুক্ত কারণ দেখাতে না পারেন, তাহলে তাকে তৎক্ষণাৎ মুক্তি দেওয়ার আদেশ দিয়ে দেন। এটি হলো হ্যাবিয়াস কর্পাস বা বন্দি প্রদর্শন রিট। দ্বিতীয়ত ম্যান্দামাস বা পরমাদেশ, এর আরেকটি নাম হচ্ছে হুকুম জারির রিট। এটিও মূলত ল্যাটিন শব্দ, এর অর্থ হলো আমরা হুকুম করছি। অধস্থন আদালত বা ট্রাইব্যুনাল বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি আইনগত দায়িত্ব পালনে অস্বীকৃতি জানায়, তাহলে সেই অধস্থন আদালত বা ট্রাইব্যুনাল বা ব্যক্তি প্রতিষ্ঠানকে তার আইনগত দায়িত্ব পালন করার জন্য আদালত হুকুম জারি করে। এটি হলো হুকুম জারির রিট বা ম্যান্দামাস বা পরমাদেশ। তৃতীয়ত প্রহিবিশন বা নিষেধাজ্ঞামূলক রিট। উচ্চ আদালত অধস্থন আদালত সমূহকে কোনো এক্তের বহির্ভূত কাজ করা থেকে বিরত থাকার জন্য আদেশ দিয়ে থাকেন। এটি হলো নিষেধমূলক রিট বা প্রহিবিশন রিট। চতুর্থত সার্সিওরারি বা উৎপ্রেষণমূলক রিট। এটিও মূলত একটি ল্যাটিন শব্দ, যার অর্থ হলো বিশেষভাবে জ্ঞাত হওয়া। অর্থাৎ অধস্থন আদালতকে মামলা নথিপত্র সুবিবেচনার জন্য উচ্চ আদালত আদেশ দিলে সেটি সার্সিওরারি রিট হয় বা উৎপ্রেষণমূলক রিট হয়। 5 নম্বর বা সর্বশেষ হলো কুয়ারেন্টো বা কারণ দর্শাও রিট। এর অর্থ হলো কোন অধিকারে, বাই হট অথরিটি। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সংবিধান দ্বারা সৃষ্ট বা
আইন দ্বারা সৃষ্ট কোনো পদ অবৈধভাবে দখল করে থাকেন, তাহলে তিনি কোন অধিকারে তা দখল করে আছেন এটি হাইকোর্ট জানতে চান। যদি তিনি যথোপযুক্ত কারণ দেখাতে না পারেন তাহলে তার অপসারণের ব্যবস্থা করে দেন। এটি হলো কোয়ারেন্টো বা কারণ দর্শাও রিট। সংক্ষেপে এই হলো 5টি রিট। আমি 5টি রিট এক নজরে আরেকবার বলি। সেটি হলো হ্যাবিয়াস কর্পাস বা বন্দি প্রদর্শন রিট, দ্বিতীয়ত ম্যান্ডামাস বা পরমাদেশ বা হুকুম জারির রিট, তৃতীয়ত প্রহিবিশন বা নিষেধাজ্ঞামূলক রিট, চতুর্থত সার্সিওরারি বা উৎপ্রেষণমূলক রিট, পঞ্চমত কোয়ারেন্টো বা কারণ দর্শাও রিট। এখন এই রিটকে আবেদন করতে পারেন বা এই রিটকে করতে পারেন। সাধারণ কথা হলো উচ্চ আদালত রিট জারি করতে পারেন না, এটি হলো সাধারণ কথা। কোনো না কোনো ব্যক্তিকে এই রিট করার জন্য আবেদন করতে হয়। কিন্তু ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসির 491 ধারা অনুযায়ী হ্যাবিয়াস কর্পাস আদালত নিজ থেকেই এই রিট জারি করতে পারেন। তো সংবিধানের 102 অনুচ্ছেদ বা আর্টিকেল 102-তে বলা হয়েছে কে কে রিট আবেদন করতে পারবেন। তো আমরা সংক্ষেপে সেটি জেনে নিই। সেটি হলো কোনো ব্যক্তি যদি মৌলিক অধিকার লঙ্ঘিত হয় তা বলবৎ করার জন্য সংবিধানের 44 অনুচ্ছেদ অনুযায়ী প্রদত্ত অধিকার বলে কোনো ব্যক্তি মামলা দায়ের করতে পারেন উচ্চ আদালতে, এবং সেই মামলার যদি যথোপযুক্ত কারণ থাকে তাহলে হাইকোর্ট রিট জারি করতে পারেন। দ্বিতীয়ত ম্যান্ডামাস বা প্রহিবিশন বা সার্সিওরারি রিটের জন্য সংক্ষুব্ধ ব্যক্তি আবেদন করতে পারেন। সংক্ষুব্ধ ব্যক্তি অর্থাৎ যার আইনগত অধিকার লঙ্ঘিত হয়েছে এমন ব্যক্তি ম্যান্ডামাস, প্রহিবিশন বা সার্সিওরারি রিট এই ধরনের রিটের জন্য আবেদন করতে পারেন। আর হ্যাবিয়াস কর্পাস আর কোয়ারেন্টো এর জন্য যে কোনো ব্যক্তি আবেদন করতে পারেন। এর জন্য সংক্ষুব্ধ ব্যক্তি হওয়ার প্রয়োজন নেই। তা আশা করি বুঝতে পেরেছেন। এখন কার বিরুদ্ধে রিট আবেদন করা যায় না বা রিট করা যায় না সেই বিষয়টা আমরা সংক্ষেপে জেনে নিই। কিছু কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে রিট আবেদন করা যায় না, যেমন বাংলাদেশের প্রতিরক্ষা কর্ম বিভাগ যেগুলো আছে তার বিরুদ্ধে রিট আবেদন করা যায় না। দ্বিতীয়ত সংবিধানের 117 অনুচ্ছেদ অনুযায়ী গঠিত অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অর্থাৎ সংবিধানের 117 অনুচ্ছেদ অনুযায়ী গঠিত প্রশাসনিক ট্রাইব্যুনাল যেগুলো আছে তার বিরুদ্ধে রিট আবেদন করা যায় না। তৃতীয়ত সংবিধানের 47 অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকার বলবৎ করার জন্য উচ্চ আদালতে রিট করতে পারবেন না। অর্থাৎ যে সকল ক্ষেত্রে 47 অনুচ্ছেদ আর্টিকেল 47 প্রযোজ্য হয়, সংবিধানের 47 অনুচ্ছেদ যে সকল ক্ষেত্রে প্রযোজ্য হয় সে সকল ক্ষেত্রে রিট আবেদন বা রিট জারি করা যায় না। চতুর্থত যদি সংক্ষুব্ধ ব্যক্তি না হয় তাহলে ম্যান্ডামাস, প্রহিবিশন, কোয়ারেন্টো এই ধরনের রিট আবেদন করা যায় না। সংক্ষুব্ধ ব্যক্তি হলে এইগুলো করা যায়, অথবা না সংক্ষুব্ধ না হলে এই 3 প্রকার রিট আবেদন করা যায় না। সর্বশেষ যে বিষয়টি বলবো সেটি হলো উন্নয়ন কর্মসূচি বা উন্নয়নমূলক কাজ বা জনস্বার্থের পক্ষে ক্ষতিকর এমন হলে রিট আবেদন করা যায় না। তো আশা করি সংক্ষেপে আপনারা রিট সম্পর্কে বুঝতে পেরেছেন। মূলত রিট জনগণের রক্ষা কবচ হিসেবে কাজ করে, অর্থাৎ কোনো ব্যক্তির বা জনগণের যদি আইনগত অধিকার লঙ্ঘন হয়, তিনি যদি আইন বা আদালতের মাধ্যমে তার প্রতিকার না পান তাহলে তার শেষ আশ্রয় হলো রিটের মাধ্যমে তিনি তার আইনগত অধিকার ফিরে পান। তো আজ আমাদের আলোচনা এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।